কিরে গাধা, কি লুকাচ্ছিস? কই না তো, কিছু না। কিছু না মানে আমি তো দেখতে পাচ্ছি। দেখি না মা, কিছু না। কি আশ্চর্য, দেখি না। তুই কিনেছিস? কার জন্য? এটা তো আমার গায়ে হবে না। কার জন্য কিনেছিস? লাবণী, লাবণী দোস্ত, ওই কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, বুঝছিস? তুই রেডি হয়ে থাকিস, ড্রেসটা পরে অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। যা শালা, সারপ্রাইজ দিতে আসলাম কারে, দিয়ে দিলাম মারে। এটা আমার জন্য না, তোমার জন্য কিনেছি। কাল পরে যাও। হ্যাঁ আমি তোমাকে এই ড্রেসটা কেন গিফট করেছি জানো? না, কারণ বড় একটা গিফট দেওয়ার আগে ছোট একটা গিফট দিয়ে নিলাম। বড় গিফট? ছোট গিফট দিয়ে আমি আসলে তোমাকে মেন্টালি প্রস্তুত বানিয়ে নিচ্ছি, যাতে বড় গিফট নিতে তোমার সুবিধা হয়। মানে মানে বুঝলাম না। মানে মানে বড় গিফটটা এত বড় যে তুমি শুনলে তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। মানে আচ্ছা তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলে হবে। হ্যাঁ চোখ খুলো। কি এটা? খুলে দেখো। তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার একটা বড় ভাই আছে, ওনাকে বলে তোমার জন্য একটা জব ম্যানেজ করেছি। না না আন্টি, মিষ্টি খান, আজ আমি অনেক খুশি। তাহলে তো তোমার আর ফরিদপুর যাওয়া হচ্ছে না, তাই না? জি আন্টি, আমার জয়েন করতে হবে তো, এই জন্য একটা বাসাও নিতে হবে। কোনো সমস্যা নেই, আমাদের পাশে ফ্ল্যাট খালি হচ্ছে, আমি বাড়ি এলাকে বলে ম্যানেজ করে নেব। তুমি তোমার মা বাবাকে খবর দাও, ওরা আসুক, ভালো হবে না? জি আন্টি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওর কথাই বলেছিলাম। হ্যাঁ, সাইম আপনার কথা আমাকে বলেছে। আপনার ব্যাপারে আমি সবই জানি। আপনি ইচ্ছে করলে আগামীকাল থেকে আমার এখানে জয়েন করতে পারেন। আরে বাহ, থ্যাংক ইউ। আমি সাইমকে বলেছি, অনেকবার বলেছি আমার এখানে জয়েন করতে, কিন্তু ও নিজের ব্যাপারে কখনোই আগ্রহ দেখায়নি। তো যাই হোক, আপনি কালকে থেকে আসেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ।